বনের ভেতরে এক হরিণীর সময় হলো সন্তান জন্ম দেওয়ার। তাই সে বনের ধারে গিয়ে নদীর পাশে ঘাস জমিতে সুন্দর একটি জায়গা খুঁজে বের করে নিল সন্তান জন্ম দেওয়ার জন্য। কিছুক্ষণ পর তার প্রসব যন্ত্রণা শুরু হলো, কিন্তু এই সময় হরিণীর চারপাশে দেখা দিল নানান বিপদ। হরিণী যখন উপরে তাকালো, দেখলো দুর্যোগের মেঘ আকাশ ছুঁয়ে আছে। সে তখন জঙ্গলের দিকে তাকালো, দেখলো ঘন জঙ্গলে হঠাৎ বাদানল শুরু হয়েছে। এর মাঝে সে টের পেল তার সামনে এক ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে। আর পেছনে ফিরে দেখলো এক শিকারী তার দিকে তীর নিশানা করে আছে। নদীটাও ভীষণ খরস্রোতা। এখন সে কি করবে? দিশেহারা সময়টিতে দাবানল, নদীর স্রোত, ক্ষুধার্ত সিংহ আর নির্দয় শিকারী দিয়ে চারদিকে ঘিরে আছে। হরিণী চুপচাপ কিছুক্ষণ চোখ বদ্ধ করে ভাবতে লাগলো। তারপর সে সিদ্ধান্ত নিল সন্তান জন্ম দেওয়ার। বিপদ আপদ যা ঘটে ঘটুক, সে ভাগ্যের হাতে সব কিছু ছেড়ে দিল। এমন সময় সাথে সাথে কিছু ঘটনা ঘটল। কালো মেঘে ঢাকা আকাশে তুলমুল ঝড় বৃষ্টি শুরু হলো। সেই সাথে প্রচণ্ড বজ্রপাতে শিকারীর চোখ অন্ধ হয়ে গেল। অন্ধ শিকারী তীর ছেড়ে দিল। সেই তীর হরিণীর পাশ কেটে সিংহের মাথায় আঘাত করল। তুমুল বৃষ্টির জলে জঙ্গলের আগুন নিভে শান্ত হয়ে গেল। তারপর হরিণীর একটি সুন্দর ও সুস্থ শাবকের জন্ম দিল। আমাদের জীবনেও এরকম কিছু সময় আসে, চারদিক থেকে বিপদ, নিন্দা, হতাশা আর অসহযোগিতা আমাদের চেপে ধরে। কখনো কখনো এই খারাপ সময় এত শক্তিশালী মনে হয় যে আমরা পরিস্থিতির কাছে হার মেনে যাই, আত্মহত্যার কথাও চিন্তা করি। অথচ এটি ভুল, আর সেটা আমরা এই হরিণীর গল্প থেকেই শিখে নিতে পারি। যখন হতাশা গ্রাস করে, নিজের উপর বিশ্বাস রেখে জীবনের লক্ষ্যে স্থির থাকবেন। তখন লক্ষ্য থেকে এক বিন্দু পিছু হবেন না। আপনার ভাগ্য একদিন সহায় হবে। গতির থেকে অনেক বেশি জরুরি লক্ষ্যে স্থির থাকা। বহু মানুষ গন্তব্য ছাড়াই জুড়ে দৌড়াচ্ছে। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রম যদি সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ঝাড়ু যতক্ষণ একই সূত্রে বাঁধা থাকে, ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে। আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায়, তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সব সময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকো, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হইও না। ধীরে বলো, শান্তি পাবে। অহংকার ছাড়ো, সম্মান পাবে। ভক্তি করো, মুক্তি পাবে। বিচার করো, জ্ঞান মিলবে। সেবা করো, শান্তি পাবে। সহায় করো, দেবত্বের অধিকারী হবে। সন্তুষ্ট থাকো, সুখ পাবে। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়। নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা দেওয়ার উপযুক্তটা হারিয়ে ফেলে। পদ্ম পাতার উপর পড়লে তা মুক্তোর মতো জ্বলজ্বল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্তোয় পরিণত হয়ে যায়। জল কিন্তু একটাই, তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয়, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকতে পারবেন। ঘোড়া যেখান থেকে জল পান করে,
সেখানের জল পান করুন। গোরা কখনো খারাপ জল পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন। বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দ্বিধায় খান। পোকা কখনো বিষাক্ত ফল খায় না। পোকামাকড় যে মাটিতে খনন করে বাস করে সেখানে গাছ লাগান, ভালো গাছ পাবেন। পাখির সাথে একই সময়ে ঘুমাতে যান এবং পাখির সাথে একই সময়ে জাগ্রত হন। আপনার সমস্ত দিন স্বপ্নের শখে কাটবে। যতবারই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন। আপনার চিন্তাধারা আকাশের মতো স্বচ্ছ, সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চাই, আর না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায়। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের বড়াই, সম্পত্তির অহংকার, এগুলো রাখবে কই? কাফনের কাপড়ের তো পকেট নাই। অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন। অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হবে, তাই অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না। ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরো ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করনি। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে পরিবর্তন করো। বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তনের হার 365%। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, মনের হবে। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে, মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সব সময় মনে রেখো, 5 টাকা দামের পেনও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। বাপের টাকায় বিদেশ যাও, বউয়ের নামে টাকা পাঠাও, দেশে এসে দেখতে পাও বউ বাইছে অন্য নাও। এই নিয়ে যদি কথা কও, নির্যাতনের মামলা খাও। রাগে যদি মরতে যাও, জীবনটা যাবে ফাউ ফাউ। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারী করিও না বিয়া, যদিও হয় সে পরি। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে, শুধু তুমি ধৈর্য ধরো, অপেক্ষা করো, পরিশ্রম করো, দেখবে তুমি সফল হবেই হবে। যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা অযোগ্য স্থানে গেলে অহংকারী হয়। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। এমন ছোট কাঁধ রাখো যাতে সবাই তোমার সঙ্গে বসতে পারে, আর এত বড় মনের অধিকারী হও যে তুমি উঠে দাঁড়ালে কেউ যেন বসে থাকতে না পারে। এক শ্মশান ঘাটের দেয়ালে লেখা ছিল, গন্তব্য তোমার এটাই ছিল। পৌঁছাতে সারা জীবন লেগে গেল, কি পেলে দুনিয়াতে? আপনজনই ফুরিয়ে গেল শেষ যাত্রাতে। যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না, কারণ প্রেমের বিয়েতে আছে অনেক সমস্যা। একজন আরেকজনের প্রতি অবহেলার মাত্রা বেড়ে যায় এবং গুরুত্ব কমতে থাকে।